মেরাজে যাওয়ার পর বিশ্বনবী ইসলাম জান্নাত দেখলেন, জান্নাতের নিয়ামতগুলো দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামে কেমন করে আল্লাহ শাস্তি দিবে সেগুলোও দেখলেন। কিন্তু জাহান্নামের যিনি দ্বাররক্ষী, যিনি প্রধান ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম কি? কি নাম? মালিক। কি নাম? হযরত জিবরাইল আমিনকে বিশ্বনবী ইসলাম বললেন, ও ভাই জিবরাইল, সব ফেরেশতা দেখে আনন্দিত, কেউ বা হাসে, কিন্তু এই যে জাহান্নামের এই ফেরেশতা, তার মনটা মলিন, তার মুখটা মলিন। কি কারণে তার মুখে হাসি নাই, আপনি একটু বলেন। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে রব্বুল আলামিন জাহান্নামটারে তৈরি করছে, যেদিন থেকে রব্বুল আলামিন জাহান্নামের আগুন রে তৈরি করছে, যেদিন থেকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিকে তৈরি করছে, ওই দিন থেকে এই জাহান্নামের মালিক ফেরেশতা আর কোনোদিন আমি তার মুখে হাসি দেখি নাই। যেই দিন থেকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি তৈরি করেছে, যেই দিন থেকে ওই ফেরেশতা জাহান্নামের দ্বাররক্ষী রয়েছে, ওই দিন থেকে আর আমি ওই ফেরেশতার মুখে কখনো হাসি। আর আমাদের মনে হাসি আছে না নাই? আমাদের মুখে হাসি আছে না নাই? আমাদের ভিতরে আনন্দ আছে না নাই? কারণ আমরা দেখি নাই তো। ওইটারে কি আমরা হ্যালো হ্যালো মাগো, হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। তাহলে ওই ফেরেশতা কখনো হাসতো না। কেন হাসতো না? আল্লাহ তাআলা তাকে হাসতে নিষেধ করেছে? না, ওই ফেরেশতা হাসে না এই জন্য কারণ আল্লাহ তাআলা পাপী বান্দার জন্য খুব কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউজুবিল্লাহ কোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলোকে দেখলেন, ওই মানুষগুলোর হাতের নখ, কি হাতের? এই নখগুলো ছিল তামার তৈরি। কিসের তৈরি? এই তামার তৈরি নখগুলো দিয়ে ওই মানুষগুলো মানে উটের মাংস খাচ্ছিল নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই তামার নখ দিয়ে ওই মানুষগুলো তাদের মুখে বারবার আছর দিচ্ছিল আর বুকে বারবার আছর দিচ্ছিল। নাউজুবিল্লাহ কোন। বারবার তাদের ওই হাতের তামার নখগুলো দিয়ে মুখে আর বুকে বারবার আছর দেওয়ার কারণে তারা বারবার রক্তাক্ত হয়ে যাচ্ছিল। কি হয়ে যাচ্ছিল? তাদের মুখগুলো বিভৎস হয়ে যাচ্ছিল, বক্ষটা বিদীর্ণ হয়ে যাচ্ছিল। বিশ্বনবী ইসলাম এরকম কঠিন শাস্তি দেখার পর জিবরাইল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? কেন তারা নিজেদেরকে এরকম ভাবে ক্ষত বিক্ষত করতেছে? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গীবত করত। কি করত? যারা দুনিয়াতে মানুষের সম্মান হানি করেছে। রব্বুল আলামিন তাদেরকে এরকম করে নিজেদের দ্বারা নিজেদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে এভাবে শাস্তি দিবেন। কি করবেন? যারা মানুষের গীবত করে তারা মরে গেলে কি করবে? নিজের হাত দ্বারা নিজের বক্ষের মাংস চামড়া সব ছিঁড়ে ফেলবে, নিজের মুখের সবগুলো ছিঁড়ে ফেলবে। এরপরে বিশ্বনবী ইসলাম কিছু দূর গেলেন, যার পরে আবার দেখলেন এক শ্রেণীর মানুষের ঠোঁটগুলো জাহান্নামের কাছে দিয়ে কেটে নেওয়া হয়। কি দিয়ে? এই জিহ্বাটাকে জাহান্নামের কাছে দিয়ে কেটে নেওয়া হচ্ছে। হযরত বিশ্বনবী ইসলাম বললেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? কেন তাদের জিহ্বাটাকে জাহান্নামের কাছে দিয়ে কেটে দেওয়া হয়? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জীবনে খারাপ ভাষায় কথা বলতো, মানুষকে গালি গালাজ করত। আমরা মানুষকে গালি গালাজ করি কি করি না? যখন খারাপ কথা বলা শুরু করে দেই, মাও মসি 14 ঘষি সব ঢলঢলা, সব কি মাও মসি 14 গোষ্ঠী সব ঢলঢলা করে ছেড়ে দেই। কিন্তু যারা অশ্লীল কথা বলবে, আল্লাহর দেওয়া জবান দিয়ে যারা অশ্লীল, যারা খারাপ কথা বলবে, অশ্লীল বাক্য যারা বলবে, তাদের জিহ্বাগুলো যিনি জাহান্নামের কাছে দিয়ে কেটে নেবেন তিনি কে? আমরা কি এটা চাই আমাদের সাথে এরকম হোক? এটা কি আমরা চাই? এরপরে বিশ্বনবী ইসলাম আরেক শ্রেণীর মানুষদেরকে দেখলেন যাদের পেটগুলো এক একটা ঘরের মতো। কিসের মতো? নাউজুবিল্লাহ কোন। তাদের পেটগুলো দেখলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো। বিশ্বনবী ইসলাম তিনি দেখলেন বাহির থেকে তাদের পেটের ভিতর কি আছে সব দেখা যায়। নাউজুবিল্লাহ কোন। বিশ্বনবী ইসলাম দেখতে পেলেন তাদের পেটের ভিতরে অনেক বড় বড় সাপ।
জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের পেটগুলো কেন এত বড়, আর এই পেটের ভিতরে কেন তাদের সাপ? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ, এরা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? সুবহানাল্লাহ কোন। এরকম সুদখোর আমাদের সমাজে আছে না নাই? কিছুদিন আগে আলোচনা করছিলাম সুদের ব্যাপারে। অনেকেই নিয়ত করছিলেন যে সুদ খাবো না, সুদের টাকা দেবো না, সুদের টাকা এটা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? কত বাজে দেখেন তো, 25। যাই হোক, আর কিছু সময় আছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, শুধু যদি যারা এই টাকা দেয় আর টাকা নেয় এরা যে শুধু সুদের সাথে জড়িত তা নয়, যারা ব্যাংক থেকে যারা লোন নিয়েছেন এরাও কি সমভাবে অপরাধী। এই পপি, আশা, গ্রামীণ ব্যাংক এগুলো থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আছে। এই নতুন বছর শুরু হয়েছে, এই নতুন বছরে আমরা সবাই সব থেকে বেরিয়ে আসব। কি বেরিয়ে আসার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক শ্রেণীর মানুষকে দেখলেন। এদিকে মন দেন সবাই। শুনতে তো ভালোই লাগে, লাগে না? কিন্তু মানতে কি হয় অনেক আমাদের, আসলে যেটা সত্যি সেটা কি সত্যি, ওটা মেনে নিতেই হবে। কারণ মরলেই সব শেষ। মরলে কি আপনার সুদের টাকা, ঘুষের টাকা, পরিবার, আত্মীয় স্বজন সব শেষ। কেউ আর আপনার দিকে একবার ঘুরে তাকাবে না। তাকাবে নাকি? এই যে মুরব্বী চলে গেছেন, এখানে কবর দিয়েছে, তার ছেলে কয়দিন দেখছেন যে এসে দেখছে, মাটিটি সরাই দেখছে, বাবার কি অবস্থা? বাবার একটু দেই, ওই মরার পর কিছু দিছে, আর কি কোন খবর আছে? বেশি দিন মনে রাখে না। আপনি আমি মরলেও আপনাকে আমাকে কেউ বেশি দিন মনে রাখবে না। এজন্য আসুন, মরার আগে আমরা সবাই কি হই? ভালো হই। নিজেরটা নিজেই তৈরি করি। নিজে মরার আগে 10 শতকের মাটি মসজিদে দেন, মাদ্রাসায় লিখে দেন, এটাই আপনার কাজে আসবে। বউ বাচ্চার জন্য রেখে যাবেন। সবাই আপনি মারা গেলে সবাই কামড়া কামড়ি শুরু করে দিবে। মনে হয় ভুল বললাম নাকি? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক শ্রেণীর মানুষকে দেখলেন, তাদের সামনে 2 রকমের গোশত। কয় রকমের? একটা বাটিতে গোশতের ভুনা দেওয়া আছে, আর এক বাটিতে পচা এবং নোংরা মাংস রাখা আছে। আপনারা কোনটা খাবেন? আওয়াজ নাই। কোনটা খাবেন? কিন্তু আপনারা তো পচাটা খান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই মানুষগুলো ভালো গোশতের ভুনা খায় না, পচাগুলা খায়, নোংরাগুলা খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কেমন মানুষ? ভালো গোশতের ভুনা আছে এগুলা খায় না, আবার পচা মাংসগুলা খায়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ, এদের ঘরে বৈধ স্ত্রী থাকার পরেও এরা অবৈধ মহিলার সাথে এরা সম্পর্ক করত। এরা হলো ওই সমস্ত মহিলা যাদের ঘরে বৈধ স্বামী থাকা সত্ত্বেও অবৈধ পুরুষের সাথে এরা পরকীয়া করত। এরা হলো ওই সমস্ত নারী পুরুষ, এরা বৈধটাকে পছন্দ করতো না, এরা ভালোটাকে পছন্দ করতো না। এরা কি করতো? পচাটাকে। এজন্য এরা কিয়ামত পর্যন্ত পচাটাকে খাবে, পচা মাংস খাবে। এই পচার সাথে কি নাই আমাদের কোনো সম্পর্ক? এই নোংরামির সাথে আমাদের কি নাই কোনো সম্পর্ক? আমরা মুসলমান, আমরা কোন পথে চলবো? বৈধ পথে। তো সম্মানিত হাজিরিন, তো আর বেশি বাড়াবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত যখন দেখতে গেলেন, কি দেখতে গেছেন? জান্নাত। জান্নাত দেখতে দিয়ে এবার মুয়াজ্জিনের পক্ষে এবার কথাটা হবে। তো জান্নাত দেখতে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে একটু আওয়াজ শুনলেন। কি শুনলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে আওয়াজ শুনলেন। শোনার পরে তিনি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, এটা কার আওয়াজ? তিনি বললেন, যেটা হলো আপনার মুয়াজ্জিনের আওয়াজ। সুবহানাল্লাহ কোন। আপনার মুয়াজ্জিন বেলালের আওয়াজ। আল্লাহ তাআলা তাকে মুয়াজ্জিন হিসাবে কবুল করে নিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তার আওয়াজটা জান্নাতে আপনাকে তারা শুনাইয়েছে। এজন্য যারা আজান দেয় এটা কিন্তু খারাপ কাজ তো, এটা অনেক বড় একটা আল্লাহ তাআলার দায়িত্ব তারা পালন করে, ঠিক কিনা? 5 বার দৈনিক